যাদেরকে পছন্দ করি তারাই তো দুই একজন কাজ করে, এবং যাদেরকে প্রডিউসার আসতেছে তাদেরকে তারা নায়ক বেঁধে দিচ্ছে যে এই নায়ককে নিয়ে করে। এই সময়টা এখন অভিনয়ে মনোনিবেশ করার জন্য যে আপনি যেভাবে পারেন আপনি জনপ্রিয় হচ্ছেন সেটাকে আপনি গ্রহণ করবেন না। আচ্ছা, আপনি কেন নেবেন না? আপনি এখন খুব সারাদিন বছর একটা গান করলেন, ওই গান তিনজনই শুনলো না, আপনারা চটুল গান করলেন, ওইটা চলতেছে, সেই গানটা আপনি পাবলিশ করবেন না। মালিক আফসারি ভাই দুইটা ছবি করছে, শুধু একটা ছবি করছে শুধু শাকিব খানকে নিয়ে। এরপর আর সিনেমা কই? সিনেমা অর্ধেক করে ফেলে রেখে আপনি শান্তিকার সাথে একটা ভালো ছবি করতে গেলে আমার মনে নেই লেক্সাস বিস্কিট আর কলার ধাক্কাই তো ছবিটি বন্ধ হয়ে গেল। যে এত জনপ্রিয়তার একটা জায়গায় পৌঁছাচ্ছ জায়েদ খান, তারপরও কন্টেম্পোরারি নির্মাতারা তোমাকে কল দেয় না কেন? ছবি হচ্ছে কয়টা? কন্টেম্পোরারি নির্মাতা কয়জন? আপনি নাম বলেন যে অনেক শিল্পী ব্যস্ত, অনেক নির্মাতারা ব্যস্ত, দুই একটা যাদেরকে পছন্দ করি তারাই তো দুই একজন কাজ করে, এবং যাদেরকে প্রডিউসার আসতেছে তাদেরকে তারা নায়ক বেঁধে দিচ্ছে যে এই নায়ককে নিয়ে করো। আচ্ছা, তার মানে তোমাকে ছবি কম হচ্ছে বলে তোমাকে 10টা ছবি একটা তো পাইতাম। আপনি এখন হাত গুনে বলেন যে এই নায়ক নায়িকারাতে এতগুলো ছবি আছে, আগে তো বলতে পারতেন ওরাতে 5টা, ওরাতে 7টা, বা এই পরিচালকরা এফডিসির যারা বড় বড় পরিচালক কারাতে সিনেমা আছে, একজনের নাম বলেন আপনি। রাইট। জায়েদ, তোমাকে নিয়ে অনেকেই অনেক রকম লেখা লিখে, এবং আজকে আব্দুল নূর তুষার লিখেছে এদেশে অস্কার আসবে কিভাবে, এদেশে অভিনয়ের প্রতি কারো মনোযোগ নেই, যে ছেলেটা ডিগবাজি করে সারা দেশে জনপ্রিয়তা পায়, অভিনয়ের দরকার কি? এটা ওনার মতামত উনি করতেই পারে। উনি পৃথিবীতে উনি আলাদা কিছু না আমার কাছে। উনি পৃথিবীতে 20 কোটি মানুষের মধ্যে একজন। উনি আমার সমালোচক হতে পারে, উনি আমার আলোচকও হতে পারে। এরকম 10টা লোক কি লিখলো এটা নিয়ে তো আমি মাথা ঘামাই না। উনি কোথায় আর আমি কোথায়? কে উপরে কে নিচে? উপরে নিচে বলেন, উনি সিনিয়র মানুষ, আমি জুনিয়র না, তো উনি কোথায় আমি কোথায়? উনি সিনিয়র, আমার চেয়ে বয়স অনেক ডিফারেন্স না। উনি ওনার মেধা দিয়ে উনি লিখছে, এটা ওনার ব্যাপার, এটা নিয়ে আমি কোনো মাথা ঘামাই না। হি ইজ নট দ্য পারসন দ্যাট হি হ্যাজ রিটেন দিস ফার্স্ট টাইম। এরকম অনেক লিখছে, তো আমি এগুলো আমাকে থামাতে পারেন না তো। আচ্ছা, না থামাতে পারে না বলতে তোমাকে অভিনয়ে মনোনিবেশ করতে অনেকে বলে, এটা আকার ইঙ্গিতে বলা যে জায়েদরা অভিনয়ে মনোনিবেশ করুক আরো বেশি। এই সময়টা এখন অভিনয়ে মনোনিবেশ করার জন্য যে আপনি যেভাবে পারেন আপনি জনপ্রিয় হচ্ছেন সেটাকে আপনি গ্রহণ করবেন না। আচ্ছা, আপনি কেন নেবেন না? আপনি এখন খুব সারাদিন বছর একটা গান করলেন, ওই গান তিনজনই শুনলো না, আপনারা চটুল গান করলেন, ওইটা চলতেছে, সেই গানটা আপনি পাবলিশ করবেন না। এটা তো আপনি জেনে শুনে প্ল্যান করে করেন। এদেশে প্ল্যান করে পৃথিবীতে আল্লাহ তাআলা কিচ্ছু দেয় না, আল্লাহ তাআলা করে ফেলে। জনপ্রিয়তা, মানুষ ভালোবাসা সব ওনার ব্লেসড, ওনার তরফ থেকে হয়। রাইট। তার মানে তুমি এই জনপ্রিয়তাটাকে শুধুমাত্র ইভেন্টের কাজেই লাগাচ্ছ, অভিনয়তে তেমন একটা কাজে আসছে না? না, সেটা আমি বলবো না। অভিনয় কাজে যে লাগাবো সেরকম ভালো বললাম কি আপনাকে, ভালো নির্মাতা, ভালো ছবি আসতে হবে। ছবি কিন্তু আমার কাছে টুকটাক আসে তাই না, আগে যেগুলো করেছি মানে কিছু কিছু ছবি, সেগুলোর মতো এখন এই ছবি করার মন নাই। এখন বছরে 1-2টা ছবি করতে হবে। আপনি যেটা বললেন ভালো নির্মাতা, ভালো লোকের কাজ করতে হবে। যেমন জাহিদ ভাইয়ের ছবিটা কাজ করেছি, জাহিদ ভাই বছরে 1-2টা ছবি বানায়, চলে। বঙ্গবন্ধুর এক সিন করছি, ওটা মানুষ মনে রেখেছে, যে বললো ওটুকু এক্সপ্রেশনেই জায়েদ খান তালি বলে দিয়েছে পুরো হলে। তো আমার তো ভালো নির্মাতা লাগবে। আপনি তো কাদামাটি, আপনি ভালো গানের কথা পেলে ভালো মিউজিক করতে পারবেন। তো তুমি মালিক আফসারির কাজ করেছো তো? হ্যাঁ। মালিক আফসারির সাথে আর কন্টিনিউ হলো না কেন? এরপর তো মালিক আফসারি ভাই 2টা ছবি করছে, শুধু একটা ছবি করছে শুধু শাকিব খানকে নিয়ে। এরপর আর সিনেমা কই? উনি অনেক বড় বাজারের সিনেমা বানায়, ওরকম সলভেন্ট প্রডিউসার লাগবে যিনি টাকাটা অ্যাফোর্ড করতে পারবেন। সিনেমা অর্ধেক করে ফেলে রেখে আপনি শান্তিকার সাথে একটা ভালো ছবি করতে গেলে আমার মনে নেই লেক্সাস বিস্কিট আর কলার ধাক্কাই তো ছবিটি বন্ধ হয়ে গেল। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।